আল্লাহ বানিয়ে দিল, এটাকেও ছোট আল্লাহ মনে করলো, ঈমান থাকবে না যাবে? যাবে। 3 নম্বর শিরক কিসে হয়? আল্লাহর নবী বললেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কসম করে তাহলে সে শিরিক করলো। আমরা সময় কসম করি, মার কসম, বাপের কসম, দাদার কসম, ছেলের মাথায় হাত দিয়ে কসম, আর যুবক ছেলেরা ওর প্রেমিকার মাথায় হাত দিয়ে বলছে আমার ভালোবাসার কসম। কি বলছে না, বলো না, ঈমান থাকবে? আল্লাহর নবী বলছেন, মান আশরাকা বিল্লাহি, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারোর নামে শপথ করে, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে যদি কসম করে, সে ব্যক্তি শিরিক করলো। এটা মাথায় নোট করুন জীবনে, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে শপথ করব না, বলুন ইনশাআল্লাহ। মার কসম, দাদার কসম, দাদির কসম, কবরের কসম, কোরআনের কসম, মসজিদের কসম, এগুলো হারাম। শুধু কসম হবে কার জন্যে? আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া পৃথিবীতে অন্য কারোর নামে কসম করা যায় না। লুকমান প্রথম শিক্ষা দিয়ে দিল যে শিরিক করো না। কোন মানুষ সারা জীবন মদ খেয়েছে, জেনা করেছে, চুরি করেছে, সবকিছু করেছে, আল্লাহ বলল আমি আল্লাহ ইচ্ছা করলে সব পাপ ক্ষমা করতে পারি। তার আমলের মধ্যে যদি শিরিক মিশ্রিত আমল থাকে, ওটা কখনো ক্ষমা হবে না। বললে দলিল কি? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আই ইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মাই ইশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। 5 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইনের 48 নম্বর আয়াত, সূরার নাম নিসা। আল্লাহ বলল, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, লা ইয়াগফিরু, তিনি ক্ষমা করবেন না, আই ইশরাকা বিহি, তার সঙ্গে শিরিক করলে, ওয়া মাই ইশরাকা বিহি, তিনি ক্ষমা করবেন না। আর আল্লাহর সঙ্গে শিরিক ছাড়া যত পাপ আছে, ওমাই ইয়াগফিরু দুনা যালিকা লিমান ইয়াশা, তিনি ইচ্ছা করলেও ক্ষমা করে দিতে পারেন। জোরে বলুন। লুকমান ওয়াজ করছে, ওয়া ইদ ক্বালা লুকমানা লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। জোরে হবে না? লুকমানের প্রথম ওয়াজ মনে রাখবেন, যখন স্মরণ করো, ইদ ক্বালা লুকমানা লিবনিহি, লুকমান যখন তার সন্তানকে বলল, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, প্রিয় বাচ্চা, ও আমার সুইট হার্ট, লিটল হার্ট, কলিজার আদরের টুকরা সোনা। আমরা ভালোবাসার বাচ্চাদের কি বলি? আমার সোনা গো, জান গো, মনা গো, বলি না, বলি না? হ্যাঁ, আমাদের ছেলেরা বিয়ের আগে মেয়েদেরকে বলছে তুমি আমার জান, হ্যাঁ তুমি আমার সোনা। ওই যে কি যে জান, একবার বিয়ে করে এখনকার যা মেয়ে বুঝতে পেরে যাবে কি মাল একবার। কি বুঝতে পেরেছেন? যদি ভালো হয় তো ভালো, আর যে বিয়ের আগে বারবার সোনা, মনা, জান, প্রাণ বলে তুমি খুব প্রশংসা করছো, ওর এমন একটা ব্যবহার করবে না, গোটা পৃথিবী উল্টে ছেড়ে দেবে। তো লুকমান হাকিম যখন ছেলেকে নসিহাত করছেন, ওই কথা বলছেন, ও আমার সোনা, ও আমার ভালো কলিজার টুকরা, আমার বেটা। আপনি যখন আপনার ছেলেকে সঠিক পথে আনবেন, হেদায়েতের পথে আনবেন, নামাজের দিকে আনবেন, ধমক দিলে কিন্তু নামাজ পড়বে না, পড়বে না। একটা মদ খাচ্ছে, একটা ছেলে তাস খেলছে, একজন সমাজ বিরোধী হয়ে গেছে, তাকে যদি বলেন এই এসব হারাম কাজ, জাহান্নামে যাবি, আপনার কথা শুনবে না। তাকে মিষ্টি সুরে কথা বলতে হবে, ভালোবেসে কথা বলতে হবে। ভালোবেসে কথা বললে মানুষ হেদায়েত পায়। বলুন সুবহানাল্লাহ। তো লুকমান কি বলছে? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার ছেলে, আল্লাহর সঙ্গে যেন শিরিক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। প্রথমে আল্লাহর সঙ্গে শিরিক করা থেকে বিরত রাখলেন। এবার প্রশ্ন, শিরক কাকে বলে? আল্লাহ যেটা দিতে পারেন, আল্লাহ যেটা করতে পারেন, আল্লাহর ক্ষমতা, আল্লাহর কাজ পৃথিবীর অন্য কোনো মানুষ করে দিতে পারেন, এটা বিশ্বাস করার নাম হলো শিরক। এবার বলুন, সুস্থ অসুস্থ, ভালো মন্দ, লাভ ক্ষতি, এগুলোর মালিকানা কার? এই এত আস্তে বললেন, জোরে বললে আপনাদের কোনো সমস্যা আছে? আল্লাহ। কেউ যদি মনে করে যে কোনো ব্যক্তি আমার চাকরি দিতে পারে, আমার মঙ্গল করতে পারে, আমার ক্ষতি করতে পারে, এটার নাম শিরক।
হাদিসে আপনারা শুনেন না এই ঘটনাটা, একটা লোক 99টা মার্ডার করেছে। কি গো, কটা? 99টা। আমরা অনেকে বলি না যে 7 খুন মাফ হয়ে যায়, কি বলি তো 7 খুন মাফ, কিন্তু মার্ডার করেছে কটা? 99টা খুন করলো। একটা আলেমকে জিজ্ঞাসা করলো, ভাই আমার কি ক্ষমার রাস্তা আছে? তিনি বললেন, ভাই তুই তো 7 খুন নয় 99টা খুন করেছিস, তোর কোনো মাপ নাই। যখন বলল মাপ নাই, ওকেও দিয়েছে খ্যাচ করে কেটে, হয়ে গেল 100। লোকটা পাগলের মতো ছুটতে লাগলো, কোথায় গেলে মাপ হবে, কোথায় গেলে আমি ক্ষমা পাবো? বললো অমুক জায়গায় একটা আল্লাহর জাকেরিন বান্দা আছে, তোমরা সেখানে যাও, ওখানে গিয়ে ক্ষমা চাইলে তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। লোকটা পাগলের মতো যেতে যেতে একদম সেক্টর 5 কাছে গেছে সাপোজ, আর সঙ্গে সঙ্গে মালাকুল মউত চলে এসেছে। আবার মালাকুল মউতের মধ্যে দুটো আছে, একটা ভালো জান কবজ করা ফেরেশতা, আর একটা নিকৃষ্ট লোকের শাস্তিদায়ক ফেরেশতা। শুনছেন আপনারা? দুরকম ফেরেশতা আছে। একটা হচ্ছে ভালো মানুষের জন্য আল্লাহ একদম বাচ্চাদের মতো আকৃতি করে সুন্দর বেশ পরে আপনার কাছে আসবে, আর যারা এই খারাপ লোকের জান কবজ করে যে মালাকুল মউত, তার কিন্তু আবার ভয়ঙ্কর চেহারা ধরে আসবে, আজরাইল আলাইহিস সালাম। এইবার দুজন ফেরেশতা এসছে, ভালো লোকের মানে যেহেতু তওবা করতে যাচ্ছিল ওর জন্য কিছু রহমতের ফেরেশতা এসছে, আর লোকটা যেহেতু একশো মার্ডার করেছিল ওর জন্য শাস্তির ফেরেশতা এসছে। এ বলছে জান আমি নিয়ে জান্নাতে যাব, আর একজন বলছে জানটা আমি নিয়ে ওই সিজ্জিনে জাহান্নামের গাড্ডায় ফেলে দেবো। তখন আল্লাহ বললো ব্যাপারটা কি হলো? আল্লাহ একটু ইন্টারফেয়ার করে দিলেন, বলে শোনো তোমরা নিজেদের মধ্যে যেন ঝগড়াঝাটি করো না। তোমরা দেখো যেখানে তওবা করতে যাচ্ছিল ওই জায়গা থেকে আর এই গ্রামের রাস্তাটা মেপে দেখো, ডিস্টেন্সটা কত, দূরত্ব মেপে দেখো। যদি তওবাকারীর দিকে তার চেহারাটা, তার মুখটা, তার আয়তনটা একটু ঝুঁকে যায়, তাহলে ওর 100 মার্ডারের চাইতে আল্লাহ তওবাটা বেশি কবুল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মেপে দেখা গেল সত্যি তার চেহারাটা একটু 100 মার্ডারের চাইতে তওবাকারীর দিকে বেশি ঝুঁকে গেছে, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা মানুষকে বলি তুই কাফের, তুই জাহান্নামে যাবি, বলি না? হ্যাঁ, আমার ছেলে বলছে তোর জীবনে নামাজ নাই, জাহান্নামে চলে যাবি। তুই একক নামাজ কাজা করেছিস তো 2,88,00,000 বছর জাহান্নামে যাবি। ও আর জীবনে নামাজ পড়বে? ও জীবনে পড়বে না। একটা লোক ছিল, হাদিসটা মিশকাতুল মাসাবি, সেই লোকটার একটা বন্ধু ছিল, বন্ধুটা মাঝে মাঝে পাপ করত, মাঝে মাঝে নামাজ পড়তো। আর একটা বন্ধু ছিল খুব আল্লাহওয়ালা, তাহাজ্জুদ, ইশরাক, আউবিন, সালাতুত তাসবিহ, নামাজ বাদ দিত না, জিকির বাদ দিত না, এমন কোনো ভালো কাজ ছিল না যে বাকি আছে। এই নেককার আল্লাহওয়ালা আবেদ বান্দাটা সব সময় পাপিষ্ট ব্যক্তিকে বলতো আল্লাহ তোর কখনো ক্ষমা করবে না, আল্লাহ তোর জীবনে ক্ষমা করবে না। তখন ওই পাপী লোকটা বলতো এই তুই কত আমার ক্ষমা আমার করেন কেন? আল্লাহ, হ্যাঁ আল্লাহ ক্ষমা করবে। অনেক লোক আছে আমরা বলি এই আল্লাহ তো জীবনে ক্ষমা করবে না, বলি না এ কথা জীবনে বলবেন না। একদিন লোকটা আরেকটা পাপ করলো, আল্লাহওয়ালা লোকটা বললো এই তুই শুধরে যা, আল্লাহ তা না হলে তোর জীবনে কখনো ক্ষমা করবে না। লোক দুটি মারা গেল। আল্লাহ পাক পাপিষ্টকে ডাকলেন আর আল্লাহওয়ালাকে ডাকলেন, ডেকে বললে পাপিষ্ট তুই জান্নাতে চলে যা, আরে আল্লাহওয়ালা ইবাদতকারী তুই জাহান্নামে চলে যা। কি হলো? পাপিষ্ট লোকের বলছে তুই জান্নাতে চলে যা, আর আল্লাহওয়ালা লোকের বলছে জাহান্নামে চলে যা। দুজনে বলছে আল্লাহ কি হলো? আল্লাহ বলছে শোন, আমি পাপিষ্টকে ক্ষমা করতে পারি, এটা আমার ইচ্ছা, আমার কুদরত। আমি কাকে ক্ষমা করব না করব তুই বলার কে যে আল্লাহকে জাহান্নামে দেবে? কি গো, আমরা কিছু মানুষকে এখন জাহান্নামী বলি, ও কোন দলের লোক, অমুক দলের, সব জাহান্নামী, সব কাফের, বলি না? আরে এই স্টেজে বসে বক্তা বলে যাচ্ছে বাবা ওই দলটা জাহান্নামী, ওই দলটা কাফের, ওই দলটা মুশরিক, ওই দলটা ইহুদিদের দালাল, বলি না? আমাদের দিলটা কেন বড় করতে পারছি না? আমার মতের নয় বলে কাফের বলে ফতোয়া দেব? আমার মতের নয় বলে জাহান্নামে পাঠিয়ে দেব? শেষ বিচারের দিন দেখতে পাওয়া গেল যার আমল বেশি ছিল সেই লোকটা সত্যি জাহান্নামে হয়ে গেছে। এর কারণ কিন্তু অন্য না, কারণ সে মনে করেছিল যে না আমল আমাকে জান্নাত দেবে, আর আল্লাহ বলছে তোমাদের আমল তোমাদের জান্নাত দিতে পারে না, আমি আল্লাহ আমার দয়াই তোমরা জান্নাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর মানে এই না যে মদ খেয়ে জেনা করে চুরি করে সব চলে যাও আর নামাজ পড়তে হবে না আল্লাহ জান্নাত দেবে, ব্যাপারটা তা নয়। ব্যাপারটা আমরা খারাপ কাজ যদি কোনোদিন হয়ে যায় আল্লাহর রহমতের উপরে ভরসা করব, বলি ইনশাআল্লাহুল আজিজ। যে জিনিসটা পৃথিবীর সবচাইতে উপরে আপনাকে নিয়ে যাবে, যার সম্মানটা কোনোদিন ছোট হবে না, ওই জিনিসটার নাম পয়সা না, ওই জিনিসটার নাম হলো জ্ঞান, ইলিম, এডুকেশন, শিক্ষা, ডিগ্রি। আজকের মুসলমানরা এত নিচে অধঃপতনে কেন নেমেছে? শিক্ষা ছেড়েছে বলে।
শিক্ষা নিয়ে কোনো আমাদের বাস্তবায়ন নাই, শিক্ষা নিয়ে আলোচনা নাই। শুনছেন আপনারা? অশিক্ষাকে আমরা শিক্ষা মনে করেছি, আর সন্তানকে লেখাপড়া শেখানোটাকে আমরা মনে করেছি করলে হয় না করলে হয়, এটা আমরা মনে করেছি। কিন্তু যারা ইহুদির বাচ্চা, আপনি যদি ইউরোপে যান, ইসরায়েলে যান, এই দেশগুলিতে যেখানে ইহুদি কলোনি আছে, ইহুদি একটা একটা ওই বস্তি আছে, ইহুদি বড় বড় এরকম একটা একটা জায়গা আছে, ইহুদিদের প্রত্যেকটা সন্তান সুশিক্ষায় শিক্ষিত। একটা ইহুদির বাচ্চা দেখাতে পারবেন না মূর্খ। আর আমরা মুসলমানেরা হজে যাচ্ছি, পাসপোর্ট অফিসার বলছে আপনার পাসপোর্ট কমপ্লিট, ভেরিফিকেশন হয়ে গেছে, জাস্ট একটা সিগনেচার করুন। বলছে স্যার আমি সই করতে পারি না। লজ্জা! ও 10 লাখ টাকা হজ করছে, স্বামী স্ত্রী কনজুগাল দুজনে কাপল হজে যাবে, কিন্তু স্বামী যে সই করতে পারছে না, এর চাইতে লজ্জা পৃথিবীর কি হতে পারে? পয়সা প্রচুর, পড়াশোনা করে না, মসজিদে 13 বছর মসজিদের সেক্রেটারি। একদিন ইমাম চলে গেছে মাগরিবের সময়, পাড়া ছেলেরা বলছে দাদা আজকে তো আমাদের ইমাম সাহেব হঠাৎ চলে গেল, ওনার মেয়ের খুব শরীর খারাপ, হ্যাঁ হ্যাঁ ভাই একটু নামাজটা পড়ান। সেক্রেটারি সাহেব বলছে বাবা আমি নামাজ পড়াতে পারি, কিন্তু আমার একটু শরীরটা কেমন, পাটা একটু দুলছে, প্রেশার হাই হয়ে গেছে। মানে ও জানে যে আমি সূরা পড়তে গেলে আমার কাঁপ শুরু হয়ে যাবে, প্রেশার হাই হয়ে গেছে। কত বললে? 280 চলছে। কি বললেন? শিক্ষার অভাব, এটা মাথায় রেখে দেবেন। এই মুসলিম জাতি ততদিন উপরে উঠবে না যতদিন এরা হাতে বই, কম্পিউটার, শিক্ষা, জ্ঞান বিজ্ঞান নিয়ে চর্চা করবে না। আজকে জলসাগুলিতে কি হয়? অমুক বক্তা কাফের, অমুক বক্তা মুনাফিক, অমুক বক্তা আসলে ওর সঙ্গে বক্তব্য করবো না, অমুক বক্তা আমার দলের না। আরে ভাই তোর আবার দল কি রে? হ্যাঁ, আমাদের দলের নাম ইসলাম, পরিচয় হলো মুসলমান। বলুন সুবহানাল্লাহ। বললে আপনি কি প্রমাণ দিচ্ছেন? পারা নাম্বার 3 সূরার নাম আল ইমরান। আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ আমার কাছে সবচাইতে যেটা বেশি পছন্দ, মনোনীত, অ্যাকসেপ্টেবল, তার নাম হচ্ছে ইসলাম। বলুন সুবহানাল্লাহ। আর তোমাদের পরিচয় কি? ফুরফুরা, তবলিগ, বেরিলি, কাদ্দিয়া, চিস্তিয়া, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, তালতলা, ফকিরি, এসব পরিচয় না। পরিচয় কি? এবার ইব্রাহিম নবী বলে দিচ্ছে আমাদের জাতির পিতা কে বাবা? ইব্রাহিম। তো পিতা তার সন্তানকে নাম রাখবে, এটাই স্বাভাবিক। এবার ইব্রাহিম নবী সন্তানদের নাম রাখছে, কি বলছে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে হবে না? আল্লাহ বলছে শোনো, তোমাদের জাতির পিতা নাম হলো ইব্রাহিম, আর তোমাদের যে নামটা রেখেছে নামটা হলো মুসলিমিন, নাম হলো মুসলমান। খালি মুসলমান পরিচয় কোরআনে কোথায় কোথায় আছে দেখেন। এবার সবচাইতে উত্তম কথা, উত্তম বাণী, উত্তম কাজটা, উত্তম কথাটা কার? পারা নাম্বার 24 পৃষ্ঠা নাম্বার 19 লাইন নাম্বার 5 সূরার নাম হামিম সাজদা। আল্লাহ বলছে সবচাইতে আল্লাহর কাছে কার কথাটা ভালো শুনবে? তা বান্দা বলছে বলো। আল্লাহ বলছেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলছে তার চাইতে উত্তম বাণী, তার চাইতে উত্তম কথা, তার চাইতে উত্তম কথা আর কার হতে পারে? যে ব্যক্তি আল্লাহর দিকে ডাকে, মসজিদের দিকে ডাকে, ইসলামের দিকে ডাকে, কোরআনের দিকে ডাকে, নবীর দিকে ডাকে, আর নিজে ভালো কাজ করে এবং বলে আমি একজন মুসলমান। জোরে হবে না? পরিচয় কি আমাদের? মুসলমান। দল দলের জায়গা আছে, আমরা কেউ ফুরফুরা যাই, কেউ আজমিরে যায়, কেউ অনেকে তবলিগ জামাতে যায়, কেউ দেওবন্দি বাবা আছে না নাই, কেউ আজানগাছি, বিভিন্ন দল আছে, কিন্তু পরিচয়ের সময় আমাদের পরিচয় মুসলমান। আল্লাহ নিজেই বলে দিচ্ছে, এটা আমার বানানো কথা না, আপনি কোরআন খুলে দেখুন। আল্লাহ নিজেই বলছে তোমাদের পরিচয় তোমরা মুসলমান। এবার মরণের সময় আপনাকে কি হয়ে মরতে হবে? পারা নাম্বার 4 পৃষ্ঠা নাম্বার 2 লাইন নাম্বার 2 আয়াত নাম্বার 102। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসী ঈমানওয়ালা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর অতক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ পর্যন্ত না পুরোপুরি মুসলমান তোমরা না হও। মুসলমান না হয়ে মরলে কোনো লাভ। জোরে বলুন। আবার যারা জান্নাতে যাবে তাদের পরিচয় থাকতে হবে মুসলমান। বললে এটা কোথায় পাওয়া গেল?
পারা নাম্বার 25, পৃষ্ঠা নাম্বার 16, লাইন নাম্বার 5, আয়াত নাম্বার 68, সূরার নাম যুখরুফ। বলে দিচ্ছি যাতে আমার কথাটা ধরতে পারেন আমি সত্য বলছি কি মিথ্যা। আল্লাহ বলছে শোনো, কিয়ামতের দিন আমি আল্লাহ এক শ্রেণীর বান্দাদেরকে ডেকে 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 আমার জান্নাতে দিয়ে দেব। তারা কারা? আল্লাহ বলছেন ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউম ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। শব্দ খুব ভালো করে মনে রাখবেন। আমি বলেছি আমাদের পরিচয় দিতে হবে কি বলে বাবা? মুসলমান বলে। আল্লাহ বলছে কিয়ামতের দিন আমি আল্লাহ ডেকে বলবো ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, ও আমার বান্দা আজ কিয়ামতের দিন তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। তো সবাই তো বলবে বান্দা। আল্লাহ বলবে বান্দা হওয়ার জন্য দুটো কোয়ালিটি, দুটো গুণাবলী, দুটো বৈশিষ্ট্য থাকতে হবে। কি কি? এক নম্বর হলো আল্লাযীনা আমানু বিআয়াতিনা, যারা আমার কোরআনের উপরে পরিপূর্ণ ঈমান এনেছিল। আর 2 নম্বর ওয়া কানু মুসলিমিন, যারা মুসলমান হয়ে কবরে এসেছিল। আমি আল্লাহ ওই মুসলমানদের বলবো উদখুলুল জান্নাতা আনতুম ও আজওয়াজুকুম তুহবারুন, তুমি জান্নাতে চলো আর তোমার স্ত্রীকে, তোমার সন্তানকে সপরিবারে জান্নাতে প্রবেশ হও। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে বাবাজিরা দল মত নির্বিশেষে সব ভুলে গিয়ে আমাদের একটাই পরিচয়, আমরা মুসলমান বলি ইনশাআল্লাহ। যে যে দলকে ভালোবাসছেন বাসুন, কোনো অসুবিধা নাই। সবাই যে এক দলের হবে ব্যাপারটা তা নয়। কি গো, আমরা যারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে মানি, আমরা নাবির নিচেই হাত বেঁধে নামাজ পড়ি, আমরা সূরা ফাতিহা শেষে আমিন আসতে বলি, বলি না বলি না বলি। কিন্তু যারা ইমাম শাফিকে মানে, আপনি কাবা শরীফে গিয়ে দেখবেন সব ধরনের লোক আছে। কেউ নাবির নিচে হাত বেঁধেছে, কেউ হাত তো বাঁধেই নাই, কেউ বুকে হাত বেঁধেছে, কেউ জোরে আমিন বলছে। তো আপনি এ নিয়ে মারামারি করলে আমাদের কোনো লাভ হবে না। আমরা এইগুলো নিয়ে এখন ব্যস্ত আছি, বক্তব্যের মাঝখানে শুধু এই সব বিষয়, আর কোনো বিষয় আমাদের কোনো সাবজেক্ট নাই। যখন আমি শোনাচ্ছিলাম ইহুদিরা এত বেশি সফল কেন, যদিও তারা অভিশপ্ত, তার একটাই কারণ হচ্ছে পৃথিবীতে যতগুলো ইহুদি আছে মাত্র 80 লাখ। এই যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলো পুনরায়, আগে ছিল আমাদের বাইডেন, জো বাইডেন, কমলা হ্যারিস, সে বললো আমি এবার ক্ষমতায় আসছি। কিন্তু ইসরায়েল এই ক্ষমতাটাকে কাকে হাতে দেবে সেটা ইহুদিরাই ঠিক করে। আপনি ভালো করে মাথা রাখবেন। আমেরিকার কোনো ক্ষমতা নাই কে প্রেসিডেন্ট পদে আসবে তার নির্ভর করা, নির্ভরটা সম্পূর্ণ ইহুদিদের নিয়ন্ত্রণে। আপনি ফেসবুকে এক কলম লিখছেন ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েল ধ্বংস হোক, ফিলিস্তিন জয় হোক, ব্যাস সঙ্গে সঙ্গে আপনার ফেসবুক প্রোফাইল উড়ে চলে গেল। হ্যাঁ, আর এই যারা ইউটিউব চ্যানেল আছে তাদের জিজ্ঞাসা করবেন, কোন বক্তা যদি ফিলিস্তিনের পক্ষে কথা বলে, ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে, তার বক্তব্যটা ইউটিউব থেকে আউট করে দিচ্ছে। চক্রান্ত বুঝতে পারছেন? আপনি কলকাতায় বসে ফিলিস্তিনের পক্ষে কথা বলছেন, আর আমেরিকা থেকে ইহুদিরা ওখান থেকে বসে বসে মনিটরিং করছে। মানে এত বড় গভীর ষড়যন্ত্র ইহুদিদের, সারা বিশ্বে এখন শাসন করছে ইহুদিরা। তাদের ক্ষমতার বাইরে আপনি কিছুই করতে পারবেন না। এটা কেন করছে? তারা শিক্ষা দিয়ে গোটা পৃথিবীকে কন্ট্রোল করেছে। আর যে মুসলমানদের কোরআনে প্রথম বাণীটা আসমান থেকে নেমেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তুমি তোমার প্রভুর নামে, খলাকাল ইনসানা মিন আলাক, যিনি আলাক দ্বারা, জমাট বাঁধা রক্ত দ্বারা ঝুলন্ত অবস্থায় মানুষকে রক্ত দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলম দিয়ে মানুষকে জ্ঞান শিখিয়েছেন। আল্লাযী আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তিনি সেটাই শিক্ষা দিয়েছে যা মানুষ জানতো না। সেই শিক্ষা থেকে আমরা দূরে। সকলে বলুন আমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। শিক্ষার কিন্তু কোনো বয়স নাই বাবা, শিক্ষার কোনো বয়স নাই। যতদিন বেঁচে থাকবেন ততদিন পড়তে হবে। তাহলে আল্লাহ কি বলছেন? এই লুকমান হাকিমের যে ঘটনা শোনালাম, লুকমান ব্যক্তিটা এত জ্ঞানী কেন? একটা সাধারণ মানুষের কথা, সূরা লুকমানটা বার করি আজকে। সাধারণ মানুষের একটা কথা আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছে। এটা কি চারটিখানি ব্যাপার? কি গো, সাধারণ একজন মানুষ, ডাক্তার নয়, মাস্টার নয়, নবী নয়, ওলি নয়, পীর নয়, গওস নয়, কুতুব নয়, আবদাল নয়, সাহাবা নয়, অথচ তার কথা কোরআনে আল্লাহ দিচ্ছেন, মানে লোকটা কি ছোট? না, অনেক বড়। কত বড়? তার 1 নম্বর কোয়ালিটি হলো লুকমান
ছিলেন জ্ঞানী। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ বলছেন ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজা, সম্মান মর্যাদা আল্লাহ তাদের জন্য রেখেছে যারা জ্ঞানী। যদি হবে না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেনি যে পয়সা থাকলে সম্মান বেড়ে যাবে, আল্লাহ বলেনি যে তুমি খুব উচ্চ একটা র্যাঙ্কে চাকরি করলে সম্মান বেড়ে যাবে, না, কিন্তু জ্ঞান অর্জন করলে সম্মান বাড়বেই বাড়বে, এটা আল্লাহ কোরআনে বলেছে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। সূরা লুকমান থেকে আলোচনা শুরুর পূর্বে বলেনি, এই লুকমান ছিলেন ছাগল চরানো লোক, রাখাল। রাখালের কত বুদ্ধি আছে, মাধ্যমিক নয়, উচ্চ মাধ্যমিক নয়, কিংবা গ্রাজুয়েশন নয়, এমএ নয়, এমএসসি, এমকম নয়, বিকম নয়, বিটেক, এমটেক, কোনো ডিগ্রি তার নেই, তার নাম রাখাল। রাখাল বিটেক পাস করে কেন সে রাখাল হতে যাবে? কি এমবিবিএস পাস করে সেখানে ছাগল চড়াতে যাবে? সে তো একটা মেডিকেলে কাজ করবে। বুঝতে পারছেন কথা কি বললাম? কিন্তু লুকমান হাকিম এত জ্ঞানী কেন? কারণটা কি? কারণ হচ্ছে আল্লাহ বলছেন আমি যাকে জ্ঞান দিই তাকে আল্লাহ পাক সবচাইতে জ্ঞানী আল্লাহ বানিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোন কোন মানুষকে জ্ঞান দেন যেটা পৃথিবীতে পাওয়া যায় না, যেটা পৃথিবীর কোনো ডিপার্টমেন্টে পাওয়া যায় না। যেমন আল্লাহর নবী, আল্লাহর নবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন আমার নবী পৃথিবীর শিক্ষা থেকে তাকে দূরে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী কিন্তু পৃথিবীর কোনো এই যে একাডেমিক যে শিক্ষা বা আমাদের তথাকথিত যে শিক্ষা, এরকম শিক্ষায় কিন্তু তিনি শেখেননি। আলিফ বা তা সা এ বি সি ডি বা অ আ ক খ এসব শেখেননি। আল্লাহ এই শিক্ষা থেকে তাকে মুক্ত রেখে এমন শিক্ষা দিয়েছেন যে শিক্ষা পৃথিবীর কোনো ব্যক্তির দ্বারা সম্ভব নয়। সকলে বলুন সুবহানাল্লাহ। তো হযরতে লুকমান হাকিম তার যে শিক্ষা, তিনি ছিলেন কালো মানুষ, নাকটা মানে খাঁটো। এবার তার যে মনিব মানে তার যে তিনি কৃতদাস রাখাল ছিলেন, বিক্রি করা লোক। একদিন তার মালিক ডেকেছে, ডেকে বললে লুকমান, বললে কি? বললে শুনেছি তুমি নাকি খুব জ্ঞানী। বলছে না, লোক আমাকে বলে। যারা জ্ঞানী মানুষ তারা কি সব সময় বলে যে আমি জ্ঞানী? বলে না। যারা হাক্কানি পীর হয় বাবা, আপনারা ফুরফুরা শরীফে গিয়ে মুজাদ্দেদ জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহের অরিজিনাল ওসিয়াত নামাটা কিনবেন, যেটা অনেকের বাড়িতে নেই, আমার বাড়িতে আছে। যে ওসিয়াত নামায় দাদা হুজুরের নিজের হাতে সিগনেচার লেখা আছে, ওখানে লেখা আছে মুহাম্মদ আবু বকর। একবার জোরে বলবেন সুবহানাল্লাহ। আর এখন আমরা বক্তারা কি করি? হাফেজ, কারি, মুফতি, মাওলানা, মুহাদ্দিস, শাইখুল হাদিস, পীর, আল্লামা, এত লেখা লিখেছে মানুষ নামটা খুঁজে পাচ্ছে না, কোথায় নাম কি গো? আর দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি যিনি মুজাদ্দেদ ছিলেন, সমাজ সংস্কারক ছিলেন, যিনি একজন বিশ্বমানের আলেম ছিলেন, একজন সুফি ছিলেন, একজন দ্বীনের বড় রাহাবার ছিলেন, তিনি তার নাম সই করছেন মুহাম্মদ আবু বকর। যদি হবে না সুবহানাল্লাহ। আর আমরা আমাদের নামের আগে টাইটেল শুধু দিয়ে যাচ্ছি। তো লুকমানের হাকিমের মালিক বলছে, হ্যাঁ বাবা লুকমান, শুনেছি তুমি নাকি খুব বড় একজন জ্ঞানী। বলছে না, লোকে আমাকে বলে। কি গো? লোকে যারে বড় বলে সেই বড় হয়। আর জ্ঞানী ব্যক্তি কোনোদিন নিজেকে সমাজে অ্যাডভার্টাইজমেন্ট করে না, করে না। তো লুকমান হাকিম জিজ্ঞাসা করছে তুমি নাকি সবচাইতে জ্ঞানী, তোমার নাকি জ্ঞান অনেক বেশি, আমি তোমাকে একটা ইমতিহান নেব, তোমাকে একটা পরীক্ষা করব। মালিক বলল লুকমান, একটা দুম্বা জবাই করো, দুম্বার মধ্য থেকে সবচাইতে উত্তম মাংস যেটা, সবচাইতে উৎকৃষ্ট গোশত যেটা, সেটা নিয়ে তুমি আমার সামনে চলে এসো। আচ্ছা আপনারা এই ছাগলের মাংস খান বাবা? মটন খান না? খান। ছাগল খান তো? একটা ছাগল জবাই যদি আপনার, আচ্ছা আপনাদের প্রশ্ন করছি, বলুন তো একটা ছাগল, একটা গরু, একটা দুম্বা বা একটা উট, এর মধ্যে সবচাইতে সুন্দর মাংস কোনটা? বলুন। আপনারা মনে হয় মানে কি নন ভেজ টাইপের নাকি না ভেজ? কোনটা আপনারা? হ্যাঁ, ভেজ আবার নন ভেজ। তো আপনারা মাংস তো খান। একটা পশুর মধ্যে সবচাইতে সুন্দর মাংস কোন জায়গার? বলুন। যদি খেয়ে থাকেন বলুন, না যদি না খান বলুন যে আমি খাইনি। হ্যাঁ বিসমিল্লাহ। আপনারা কি বলছেন? হ্যাঁ, গর্দান সামনে রান, যে যেটা যার কাছে যেটা পছন্দ সেটাই বলেছে। কি গো, এটা আমাদের জ্ঞান। আমার একজন বললেন বিসমিল্লাহ, উনি বললেন গর্দান। আর আপনারা সবাই কি বলছেন যে মাংস, একটা ছাগল জবাই করে সবচাইতে ভালো টেস্টি মাংস কোনটা, সুন্দর কোনটা? আমাদের প্রশ্ন করলে আমরা বলবো রানের মালটা। কি গো, কেউ বলছে আমাদের এই ওই যে বললেন উনি গর্দানার সামনের অংশ, ওটাও বললেন। এবার যিনি বিশ্ববিখ্যাত জ্ঞানী, যার জ্ঞানের কথা আল্লাহ কোরআনে দিয়েছে, যার নামে একটা সূরা দিয়েছে, সে তো আর আমাদের মতো রকম বলবে না, শুধু ভেবে কথা বলবে। মালিক বলছে লুকমান ছাগল জবাই করো,
ছাগল জবাই করে সবচাইতে দামি মাংস যেটা ওইটা নিয়ে এসো। চিন্তা পড়ে গেলেন যে কোনটা নিয়ে যাব। উনি কি করলেন, মানুষের শরীরে একটা মাংসপিণ্ড আছে যেটা নাভির 2 ইঞ্চি নিচে থাকে, নাভি না সরি আমার এই বাম স্তনের 2 ইঞ্চি নিচে, ওই মাংসপিণ্ডের নাম হচ্ছে কলবুন। কি বললাম? কলবুন, যেটাকে বলা হয় দিল। উনি অনেকটাই বলে ফেলেছে বিসমিল্লাহ, দিল দিল, যাতে আমরা চিন্তা ভাবনা করি। এইটা যার সুস্থ, এইটা যার সবল, গোটা দেহ তার সুস্থ এবং সবল। এইটা যার নোংরা, এইটা যার খারাপ, গোটা দেহটা খারাপ। শুনছেন আপনারা? আর এই দিলের চিকিৎসার জন্য পৃথিবীতে কোনো নার্সিংহোম, হসপিটাল, ডাক্তার, মাস্টার কোনো রকম কিচ্ছু নাই। একটাই চিকিৎসা আছে দিলের, বলবো? পারা নাম্বার 13, পৃষ্ঠা নাম্বার 12, লাইন নাম্বার 3, আয়াত নাম্বার 28, সূরার নাম রাদ। আল্লাহ বলছে অন্তরের চিকিৎসার ওষুধ আমি কোরআনে দিয়ে দিয়েছি। তোমরা কোরআন পড়ো না তা খুঁজবে কি করে? কি গো, কি চিকিৎসা? আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বলুন সুবহানাল্লাহ। এই যে কোরআন পড়লাম, এটা কোরআনের মতোই পড়তে হবে। অনেক বক্তা আছে বাবা, কিছু মনে করবেন না, 20,000 টাকার ভিজিট, কোরআন পড়তে পারছে না, বড় অবাক লাগে। মক্তবের ছেলেরা সামনে বসে আছে, বক্তব্য করতে এসছে, কোরআন পড়ছে কিরকম জানেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আর যারা আমরা সাধারণ শ্রোতা, আমরা মনে করছি হুজুরের তো ব্যাপক গলা, উফ কি মারাত্মক গলা, কিন্তু উনি যে বাঁশ দিয়ে গেল সেটা আপনারা ধরতে পারলেন না। কোরআনের মধ্যে কোন জায়গায় একালিপ টান আছে, কোন জায়গায় টান দিতে নাই, কোন জায়গায় আবার চারালিপ টান দিতে হয়, কোন জায়গায় থামতে হয়, কোন জায়গায় ছাড়তে হয়, কোন জায়গায় দাঁড়াতে হয়, কোন জায়গায় শব্দ বন্ধ হবে কিন্তু দম থাকবে। শুনছেন আপনারা? যেমন 30 পারায় কাল্লা বাল রানা, এখানে শব্দটা বন্ধ হয়ে গেল, মানে দম কিন্তু ছাড়ার উপায় নাই। শুনছেন আপনারা? আবার যেমন যদি আপনি পড়েন বিসমিল্লাহ, ওখানে একটু টান দিতে হয়, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহর উপরে আল্লাহর উপরে একটা খাড়া জবর আছে। খাড়া জবরের কাজ কি? একালি পরিমাণ টান দিয়ে পড়া। যেমন আপনি রুকুতে গেলেন, কি বলবেন? সুবহানা রাব্বিয়াল আযীম, মিনিমাম 3 বার, ম্যাক্সিমাম যত বেশি পড়তে পারেন। তো 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম এটা বলার পরে একটা উঠে দাঁড়ানোর সময় একটা বাক্য বলতে হয়, ওটা হলো সামিআল্লাহু লিমান হামিদা। কি বাবা এটা বলেন তো আপনারা? সামিআল্লাহু লিমান হামিদা। এই যে সামিআল্লাহ, ওখানে আল্লাহ বলার সঙ্গে সঙ্গে মুখটা হবে গোল আর হবে এক আলিফ টান। এটা চায়ের দোকানে শিক্ষা পাওয়া যায় নাকি? মসজিদ মশাইয়ের কাছে বসতে পারে। হ্যাঁ, তো বক্তা বক্তব্য করছে, কোরআন পড়তে পারছে না, 30,000 টাকা ভিজিট, গজল বলা বক্তা। আমিও গজল জানি, বললে পাগল হয়ে যাবেন, কিন্তু পাগল করার উদ্দেশ্য সমান নয়, আমাদের উদ্দেশ্য মানুষকে ইসলাহ করা। 30,000 টাকার গজল শিল্পী বক্তা এনে 2 ঘন্টা বক্তব্য করে গেল, মানুষ একটা জিনিস শিখতে পারলো না। খালি আমি আব্দুল্লাহ জুবায়ের 2টো জিনিস শিখিয়ে দিচ্ছি, যে ভুলটার কারণে আপনার নামাজ নষ্ট হয়ে যায়। কি কি ভুল? এটা আজকে শিখে নেন। বক্তব্য কাজে লাগবে না লাগবে ওটা আমি বলতে পারবো না, কিন্তু এইটা সারা জীবন মনে থাকবে। আমরা যখন নিয়ত করি বাবা, কি বলে নিয়ত করি নামাজে? আল্লাহু আকবার। একটু বলুন কষ্ট করে বাবা আমার সাথে, চুপচাপ আছে, একটু সকলে বলুন না, আল্লাহু আকবার। এটা কেন বললাম? আল্লাহ শব্দটা এমন, জন্ম থেকে মৃত্যু সব জায়গায় আল্লাহর নাম আছে না নাই?
খাওয়ার শুরুতে বলবেন বিসমিল্লাহ, ওখানে আছেন শব্দ আল্লাহ। সালাম ফিরানোর পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওখানে আছে আল্লাহ। বাথরুম থেকে বার হবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, ওখানে আছে আল্লাহ। খাবার শেষেতে খাবার হয়ে গেল, খাবারটা খুব টেস্টি লাগলো, আপনি বলছেন ভাবির রান্না খুব সুন্দর, ভাবি তখন ফুলে কলা গাছ, আমি মারাত্মক রান্না। আর আমাদের ছেলেগুলো ভাবি পটানোর জন্য ভালো বিদ্যে শিখে রেখেছে। বন্ধুর বাড়িতে খেতে গিয়ে বলছে ভাবি তোমার যা রান্না পুরো হাজি বিরিয়ানি, আরসালান বিরিয়ানি। বলে ঠিক আছে তোমার দাদার সঙ্গে আরেকবার এসো। কি শুনছেন আপনারা? আল্লাহ বলছেন না, কোন খাবার যখন তোমার ভালো লেগেছে তুমি বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলনা মিনাল মুসলিমিন। খাবার শেষে ওখানে শব্দ আছে আল্লাহ, আছে না নাই? হ্যাঁ, জানাজার নামাজে আল্লাহু আকবার, সালাম ফিরানোর সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ এমন শব্দ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মুসলমানের প্রত্যেক কথার মধ্যে থাকে আল্লাহ। জোরে বলুন। যেমন সালাম দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা আমার কথা বুঝতে পারছেন বাবা? হ্যাঁ, এই যে তুল্লা শব্দ এর মধ্যে আছে আল্লাহ। এবার নামাজ পড়ছেন কি বলে? আল্লাহু আকবার। কোন মুসলমান যদি বলে আল্লাহু আকবার, তার মানে উত্তর ব্যাখ্যা অর্থ কেমন হলো? কেউ যদি আল্লাহু আকবার না বলে, বলে আল্লাহু আকবার, তার মানে উত্তর বা এর অর্থ হলো যে আল্লাহ সত্যি তুমি কি বড়? আচ্ছা কেউ যদি আল্লাহকে প্রশ্ন করে আল্লাহ বড়, ওর ঈমানটা থাকবে? ঈমান হয়ে যাবে। নামাজ তো গেল, ঈমানও চলে গেল। তার মানে আল্লাহু আকবার বলার সময় আল্লাহ এটা বলা যাবে, সকলে বলুন না। কি বলতে হবে? আল্লাহু আকবার। আবার অনেকে সেজদায় যাচ্ছে, সেজদায় যেতে গেলে একটু বারটা টেনে বলতে হয়। কি বলছে? আল্লাহু আকবার। ব্যাস গেল, পুরো চলে গেল। 40 বছর নামাজ পড়ছে, 8 টান মেরে এসেছে আর 12 টান মেরে বার হয়ে গেছে। আল্লাহ বলল ওখানেই তোমার নামাজটা গোল্লায় চলে গেল, নামাজটা 0 রেজাল্ট 0 বললে আল্লাহ জোহর আসর মাগরিব এশা ফজর সওয়াবগুলো কই? আল্লাহ বলছে 0 বলে কি করে 0 হলো? বলে তুমি তো শুরুতেই আল্লাহটা ভুল বলতে বলেছো। হ্যাঁ, আল্লাহ শব্দ আ বললে নামাজ নষ্ট হয় জোরে টান দিলে, আবার বার বললে নামাজ নষ্ট হয়। এজন্য আমরা যারা বক্তা, আমরা যারা বক্তব্য করি, আমাদের কোরআন তেলাওয়াতের সময় একটু খেয়াল রাখতে হবে। উল্টো পাল্টা তেলাওয়াত করলে অর্থ পাল্টে যাবে। আমরা সুরটা গজলের সময় মিলিয়ে দিই, কিন্তু কোরআনের সময় সুর রাখার চেষ্টা করি। কি লেখা আছে? লেখা আছে কোরআনে এক, বলে দিলাম আর এক। চলুন সূরা লুকমান। তো তার মালিক জিজ্ঞাসা করছে তুমি এত জ্ঞানী কি করে? একটা দুম্বা জবাই করে ভালো মাংসটা নিয়ে চলে এসো। ও বেছে ওই দিল, মানে যেটা হৃৎপিণ্ড বা ওই কলবুন, ওইটা কেটে নিয়ে প্লেটে করে বলে এনো। বলে কি হলো? বলে হ্যাঁ এই মাংসটা সবচাইতে ভালো। লুকমান হাকিম বলল। তার কিছুদিন পরে ওনার মালিক বলছে আচ্ছা একটা জুম্বা বা একটা ছাগল বা একটা বকরি জবাই করে সবচাইতে নিকৃষ্ট যেটা পচা খারাপ বাজে ওই মাংসটা নিয়ে এসো। উনি আবার কি করলেন? ওই দুম্বার দিলটুকু কেটে এনে আর একটা প্লেটে করে সামনে দিয়ে দিল। তো তার মালিক বলছে কি হলো? তুমি কিছুদিন আগে ওই দুম্বার দিল আনলে কেটে, মানে কলবুনটা, কল্প যেটা ওই হৃৎপিণ্ড যেটা, ওইটা আনলে, সব থেকে ভালো মাংস আনতে বললাম। আবার কিছুদিন গেল বললাম খারাপটা আনো, খারাপটা যা ভালোটা তাই। কি হলো? তোমার তো খারাপ মালটা মানে পিছনের পচা মাংস আনার দরকার ছিল, বা পায়খানার জায়গাটা ওটা। হ্যাঁ, তুমি ভালো মাংস আনতে বললাম দিল নিয়ে চলে আসলে, আর খারাপ মাংস আনতে বললাম দিল নিয়ে চলে আসলো। এর মানে সিগনিফিকেন্সটা কি? ব্যাখ্যাটা কি? কি ব্যাখ্যা? রিজন কি? লুকমান উত্তর দিচ্ছে, শোনেন কি বলছে। লুকমান হাকিম বললেন মালিক এটা এমন একটা মাংস হৃৎপিণ্ড, এটা এমন একটা মাংস দিল, এটা এমন একটা মাংস কলবুন, এটা যদি ভালো থাকে মানব শরীরটা ভালো থাকবে, আর এটা যদি নষ্ট হয় গোটা দেহ
নষ্ট হয়ে যাবে। কারণ অন্তর যদি ভালো থাকে, অন্তর যদি হিংসা মুক্ত থাকে, অন্তর যদি রিয়া মুক্ত থাকে, অন্তর যদি পরিশুদ্ধ থাকে, ওই ব্যক্তির আমলগুলো আমার আল্লাহ কবুল করে নেবেন। জোরে হবে না? অন্তরটা খারাপ, অন্তরে হিংসার রোগ আছে, বিদ্বেষ রোগ আছে, লোক দেখানো ইবাদত করে, হাজার হাজার হজ করবে, যাকাত দেবে, কুরবানি করবে, তার কোনো আমল কবুল হবে না। তাই আমার আল্লাহ বলছে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য দূষিত অন্তর, নোংরা অন্তর, এগুলো একটাও জান্নাতি হবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। 19 পারা আল্লাহ পাক বলছে তোমাদের সন্তান এবং সম্পত্তি এইগুলো কখনো আল্লাহর কাছে কিয়ামতের দিন কাজে লাগবে না। তাহলে কি কাজে লাগবে? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। বিশুদ্ধ যার অন্তর থাকবে, বিশুদ্ধ অন্তরের ব্যক্তিটা আল্লাহর জান্নাতের কাছাকাছি থেকে যাবে। আমাদের অন্তরে বিভিন্ন রোগ আছে। হিংসা একটা রোগ, লোক দেখানো আমল একটা রোগ, কি গো আছে না নাই? গীবত করা এটা একটা অন্তরের রোগ, মদ খাওয়া অন্তরের রোগ, কাউকে গালি দেওয়া অন্তরের রোগ, কারো মিথ্যা বদনাম করা অন্তরের রোগ। এই অন্তরের রোগের চিকিৎসার নাম হলো আল কুরআন। বলুন সুবহানাল্লাহ। অন্তরের চিকিৎসা হয় কি শব্দের দ্বারা? আল্লাহ জিকিরের দ্বারা। সেটা আমি বলে দিয়েছি, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। জেনে রাখো যারা ঈমানদার তারা অন্তরে শান্তি পায় আল্লাহর স্মরণে। জোরে হবে না? ঈমানদারের অন্তরে শান্তি আসে কিসে বাবা? আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে। আল্লাহর স্মরণ থেকে যদি কারোর দিলটা শূন্য হয়ে যায়, ঈমানদারের অন্তরে শান্তি নাই। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলছে শোনো, জেনে রাখো, অন্তরে শান্তি দিতে পারে, অন্তরের প্রশান্তি লাভ হবে শুধুমাত্র আল্লাহর স্মরণে। জোরে হবে না? আমি যদি আল্লাহর জিকির করি, আল্লাহ বলছে আমিও তোমার স্মরণ করব। জোরে বলুন, ফাদকুরুনি আদকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। দ্বিতীয় পারা, দ্বিতীয় পৃষ্ঠা, 11 নম্বর লাইন, 153 নম্বর আয়াত, সূরা নাম বাকারা। কোরআন বলছে ফাদকুরুনি আদকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি যদি আমার স্মরণ করো, তুমি যদি আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার স্মরণ করব। যদি হবে না সুবহানাল্লাহ। কত বড় আল্লাহ পেয়েছি একবার দেখেছেন আপনি? এই গ্রামটার নাম কি? নইপুকুর। নইপুকুর আপনাদের এই থানা কেএলসি দেখি, রাজারহাট থানা। এই কলকাতা রাজারহাটে বসে বসে আপনি মসজিদে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বিবি জানছে না, বাচ্চা জানছে না, গ্রামের লোক জানছে না, মমতা ব্যানার্জি জানছে না, রাহুল গান্ধী, নরেন্দ্র মোদী কেউ জানছে না, কলকাতা পুলিশও টের পাচ্ছে না। কি গো পাচ্ছে? আপনি তো মসজিদে কোনায় বসে বসে মনে মনে অন্তর থেকে আস্তে আস্তে করে জিকির করছেন। আর চিল্লে ফিল্লে জিকির করবেন না। অনেক লোক আছে বাংলাদেশে দেখবেন এই ভণ্ডগুলো বলতে বলতে বাঁশ গাছে উঠে যাচ্ছে, দেখেন নাই? আর এখন এটা সার্চ করুন না, চরমোনাই পীর, উজানির পীর মেরে দেখুন, জিকির করতে করতে লাম মেরে বাঁশ গাছে। কোন শয়তানেরা? ওই কোনোদিন আবু বকর সিদ্দিক, ওমর ফারুকের ঘাড়ে ওঠেনি, উসমান গনি, হযরত আলীর ঘাড়ে ওঠেনি। এই মালগুলো এরা কারা? এরা জিকিরের বদনাম করছে। তো আল্লাহ বলছে তুমি যখন আমার স্মরণ করবে, আমি আল্লাহ তখন তোমার স্মরণ করব। বলুন সুবহানাল্লাহ। তোমার অন্তরে 24 ঘন্টা আমার নাম থাকবে, অন্য কারোর নাম থাকবে না। তোমার অন্তর যদি আমার নাম না থাকে, তুমি ধ্বংস। সুজন আপনারা কি বললাম? বলে কোথায় দলিল আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা
আউলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। 28 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে 9 নম্বর আয়াত সূরার নাম মুনাফিকুন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসী মানওয়ালা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, আমার স্মরণ থেকে তোমাদের মাল এবং তোমাদের সন্তান যেন কখনো আমার স্মরণ থেকে গাফেল না করে। আল্লাহ ধরে ধরে বলছে বেশিরভাগ মানুষ নামাজ থেকে, কোরআন থেকে, দরুদ থেকে, জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যায় দুটো কারণে। এক, মাল ইনকাম করতে গিয়ে, আর একটা সন্তানের মহব্বতে। কি শুনছেন আপনারা? হ্যাঁ, নামাজ কাজা করে কেন? দোকানে কাজ আছে তাই, ব্যবসা আছে তাই, চাকরি আছে তাই, বাড়িতে নেই তাই, এজন্য নামাজ লোক কাজা করে। কোরআন পড়ে না কেন? পড়ার সময় পায় না কেন? সংসারের চাপে পড়ে, সন্তানদের মায়ে পড়ে। প্রচুর মা আছে বিয়ের আগে 2 খতম 3 খতম প্রতি মাসে পড়তো, আর বিয়ে করার পরে 3 বছর পরে বললাম শ্বশুর মারা গেছে, তো সকলে বলছে তো শ্বশুর তো মারা গেছে, তো শ্বশুরের জন্য একটু কান্নাকাটি করে, একটু হাত তুলে দোয়াটাও কর। তো কোরআন একটু পর দেখে সূরা ইয়াসিন খুঁজে পাচ্ছে না, তো ধরিয়ে দিয়েছে সেই ইয়াসিন বলে, আর দেখি উপর দিকে তাকিয়ে আছে, সিলিং এর দিকে, ফল সিলিং এর দিকে। কি ইয়াসিন বলে পড়তে পারছি না? বললে বাবা 3 বছর পড়ি নাই, কোরআন ভুলে গেছে। শুনছেন আপনারা? প্রচুর মানুষ কোরআন ভুলে যায়। কি বলছেন আপনারা? তো আল্লাহ বলছে আমার জিকির থেকে তোমাদের সন্তান আর তোমাদের সম্পদ যেন আমার স্মরণ থেকে তোমাদের গাফেল না করে দেয়। যদি করে, ওয়া মাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যদি তোমাদের সন্তান আর তোমাদের মাল কামাতে গিয়ে, অর্থ উপার্জন করতে গিয়ে আমার স্মরণ থেকে, আমার জিকির থেকে তোমরা যদি গাফেল হয়ে যাও, তাহলে ধ্বংস তোমার অনিবার্য, কেউ বাঁচাতে পারবে না। তাই স্মরণে স্বপনে জিকির করব কার? জোরে বলেন। হাঁটতে গেলে আল্লাহ, বসতে গেলে আল্লাহ, উঠতে গেলে আল্লাহ, শুতে গেলে আল্লাহ। সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। আমাদের আল্লাহ ছাড়া আর কে আছে বলুন না বাবা? কেউ আছে নাকি? আরে বলছেন না কেন? আল্লাহ বলছে আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ, ও বান্দা আমি আল্লাহ কি তোমার জন্য যথেষ্ট নই? বলুন সুবহানাল্লাহ। আমরা সারাদিন মানুষের প্রশংসা খুব করি, কিন্তু যদি একটা এখন নতুন করে সরকার ঘর দিচ্ছে না বাবা? আরে বলছেন না কেন? যার 3টে ঘর আছে সেমাল ঘর পাচ্ছে, আর যার ঘর থেকে জল পড়ছে ত্রিপল দিয়ে আমাদের ওই দিকে ঘর নাই। এই নেতারা কি অন্ধ না কানা, না এরা কি বধির, নাকি একদম সেই ইয়াজুজ মাজুজের দল, একদম পুরো কিছুই শুনতে পাচ্ছে না? যার 3টে ঘর আছে তার ঘর দিলি, আর যার ঘর নাই বলতে তোমার নাম আসে না লিস্টে। কত বড় নাফরমান, চিন্তা করবেন। আমার আল্লাহ বলছে শোনো, তুমি আমার, আমি তোমার, আমি হলাম আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। লুকমান হাকিম চলে কেন ওই দিলটা কেটে নিয়ে মালিকের সামনে পেশ করলেন? তিনি বললেন যার অন্তরটা সুস্থ তার গোটা দেহটা সুস্থ, আর যার অন্তরটা মরে গেছে, অন্তর নষ্ট হয়ে গেছে, অন্তর বিগড়ে গেছে, অন্তর গোনায় ভরে গেছে, তার গোটা শরীরটাই নষ্ট হয়ে গেছে। আপনি বসে বসে ভাবুন, ফজরের সময় যদি মসজিদে না যেতে পারেন, জোহরের সময় যদি নামাজ কাজা হয়ে যায়, আসরে যদি নামাজ কাজা হয়ে যায়, কোরআন যদি পড়তে গিয়ে আপনার মন না লাগে, ওয়াজ শুনতে যদি না ভালো লাগে, দান সদকা করতে যদি না ভালো লাগে, আল্লাহর নবীর ওয়ারিস ওলামাদের সঙ্গে যদি আপনার সম্পর্ক রাখতে না ইচ্ছা হয়, বুঝতে হবে আপনার অন্তরে শয়তান বাসা বেঁধে নিয়েছে। মনে থাকবে ইনশাআল্লাহ। এই অন্তরকে পরিশুদ্ধ করতে গেলে বেশি বেশি আল্লাহ জিকির করব, বলুন ইনশাআল্লাহ। এইবার লুকমান হাকিম তার সন্তানদেরকে উপদেশ দিচ্ছেন। প্রথম লোকমানের উপদেশ কি উপদেশ? প্রথম তিনি বলছেন ওয়ালাকাদ আতাইনা, লুকমানকে আল্লাহ গোটা বিশ্ববাসীকে লুকমানের পরিচয় করে দিচ্ছেন, বলুন না সুবহানাল্লাহ। পরিচয় করাচ্ছেন কে? আল্লাহ। এই যেমন আমি একটু আগে বক্তব্য আগে আমার ইমাম সাহেব আছেন, ইমাম সাহেব আছেন, আগে বললেন যে এবার আপনাদের সামনে বক্তব্য করতে আসছে উমুক 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 আব্দুল্লাহ জুবাইর সাহেব, আর জায়গাটা কিছু বলে দিল, কিন্তু আমি যে কি মাল সেটা উনি জানে না। কি গো? হ্যাঁ, আমি যে কত ভালো সেটা আমি নিজেই জানি, আমার আল্লাহ তো সবচাইতে ভালো জানে। মানুষ মানুষকে পীর বানায়, মানুষ মানুষকে মুফতি বানায়, মানুষ মানুষকে হুজুর বানায়, মানুষ মানুষকে বড় বক্তা বানায়, কিন্তু ভিতরে যে কি বক্তা, কি মুফতি সাহেব, কি পীর সাহেব, এটা সেই ব্যক্তি জানে। কি কথা শুনে কার কষ্ট হচ্ছে নাকি? কিন্তু আমার আল্লাহ বলছে শোনো, তুমি যে পাপ করেছো তোমার ভিতরে গোপন আছে, তুমি যদি গোপনে গুনাহ ক্ষমা চেয়ে নাও, আমি আল্লাহ গোপনেও ক্ষমা করে দিতে পারি, বলুন সুবহানাল্লাহ। আমরা সমাজকে ধোঁকা দিই ভাই,
সাদা টুপি পরে, সাদা পাঞ্জাবি পরে, সাদা পাগড়ি পরে আসলে মনে করি বিশাল আল্লাহওয়ালা, কিন্তু সাদা পোশাকের মধ্যে যে একটা দূষিত, হিংসাত্মক, রিয়াকারী, লোক দেখানো, অর্থ উপার্জনকারী, সমাজে ফিতনা সৃষ্টিকারী, ছোটদেরকে অবজ্ঞাকারী, বড়দেরকে অপমানকারী অন্তর নিয়ে বসে বসে বক্তব্য করছি, আমার কোনো দাম নাই। তাই কবি বলছেন, কেউ জানু বা নাই বা জানুক, আমি তো জানি কত পাপী। সবাই বলছে আমাদের হাজী সাহেব সমাজসেবী, বলে না? সমাজসেবী বলে বুকে একটা ব্যাজ মেরে দিচ্ছে। আর কবি বলছে, কেউ জানু আর নাই বা জানুক, আমি তো জানি কত পাপী। পোশাকে আশাকে দেখো, এ দেহটা ঢেকেছি। পোশাকে আশাকে দেখো, এ দেহটা ঢেকেছি। সমাজের আড়ালেতে কত পাপ না করেছি। পোশাকে আশাকে দেখো, এ দেহটা ঢেকেছি। সমাজের আড়ালেতে কত পাপ না করেছি। বড়ই সমাজসেবী নাম আমি নিয়েছি। আমি তো জানি কত পাপী। কেউ জানুক আর নাই বা জানুক, আমি তো জানি কত পাপী। আল্লাহ গোপনে ক্ষমা করার তৌফিক দিক, বলুন আমিন। তো উনি আমাকে পরিচয় করে দিলেন বক্তা সাহেব। আল্লাহ লুকমানকে পরিচয় করাচ্ছেন, কি বলছেন? ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা। জোরে হবে না? আরো জোরে, মহব্বতে, একটু প্রেমে। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা আনিশকুরু লিল্লাহ ওয়ামান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। বলুন সুবহানাল্লাহ। সূরা লুকমানটা খুলুন, পেয়ে যাবেন। আর যোগ্য ওলামা সাহেব বসে আছেন, ইমাম সাহেব, আরেকটা হুজুর, উনি কোথায় গেছেন, আসবে, সব বলবেন। কি বলছেন? আল্লাহ প্রথমে লুকমানকে সারা পৃথিবীতে অ্যাড্রেস করিয়ে দিচ্ছেন। শোনো লুকমানটা কে। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা। আমি আল্লাহ। লুকমান ছিল রাখাল, লুকমান ছিল কেনা গোলাম, লুকমান ছিল কালো, তার ডিগ্রি নাহি ছিল, কিন্তু আমি আল্লাহ লুকমানকে জ্ঞান দান করেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। লুকমান বড় হলো কিসে? জ্ঞানে। কিসে বড় হলো? জোরে বলো। মাছ বড়, গাছ বড়, জ্ঞানে গুণে বড়। মাছ, গাছ, বিদ্যে, বুদ্ধি সবচাইতে মানুষকে উপরে তুলতে পারে জ্ঞান। এই কথাটা আজকে লিখে বাড়ি নিয়ে যাবেন, যে একটা মানুষের সম্মান সবচাইতে উপরে কিসে তুলতে পারে? জ্ঞান মানুষকে উপরে তুলতে পারে। তো আল্লাহ বলছেন লুকমানকে জ্ঞান দিলাম, দিয়ে কি বললাম? আনিশকুরুলি। লুকমান, তুমি ছিলে রাখাল, তুমি ছিলে কৃতদাস, তুমি ছিলে কালো, আমি আল্লাহ তোমাকে জেলে দিলাম তোমার ভিতরে জ্ঞানের আলো। জোরে হবে না? জ্ঞান দেওয়ার পরে বললাম আনিশকুরুলি, আনিশকুরুলিল্লাহ, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। জোরে বলুন। আল্লাহ ডাক্তার বানিয়েছে, প্রশংসা হবে কার? বলছেন না কেন? ছেলে পরীক্ষায় যখন দিতে যাবে, বাপ এসে বলছে হুজুর দোয়া করুন ছেলের নিট পরীক্ষা, যেন ছেলেটা এবছর মেডিকেলে চান্স পায়। বলছে হুজুর মেয়েটা এবারে এমবিবিএস দিচ্ছে, এটা পাস হয়েই গেছে, আর 1 বছরের কোর্স বাকি আছে, দোয়া করুন। ডাক্তার যখন হয়ে গেল, যখন চিকিৎসা করতে শুরু করলো, তখন ডাক্তার
অহংকার করে বলছে নিজের জ্ঞানে আমি ডাক্তার হয়েছি, নিজের যোগ্যতায় ডাক্তার হয়েছি, নিজের এবিলিটিতে ডাক্তার হয়েছি। আমার বাপ 25 লাখ টাকা খরচ করেছিল বলে মেডিকেলে চান্স পেলাম, তা না হলে হতো না। আমার আল্লাহ বলছে শোনো, ফাইদা মাসাল ইনসানা দুররুদানা, কি সুন্দর কথা, ফাইদা মাসাল ইনসানা দুররুদানা সুম্মা ইদা খাওয়াল্লাহু নি'মাতাম মিন্না ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলম। এখানে এসছে জ্ঞান। পারা নাম্বার 24, পৃষ্ঠা নাম্বার 3, লাইন নাম্বার 3, আয়াত নাম্বার 49, সূরার নাম জুমার। কোরআন বলছে ওয়ালাকাদ আল্লাহ ফাইদা মাসাল ইনসানা দুররুদানা সুম্মা ইদা খাওয়াল্লাহু নি'মাতাম মিন্না। আমি যখন মানুষকে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, অ্যাক্সিডেন্ট, বিপদ, বিভিন্ন রোগে, মানুষকে যখন কঠিন বিপদে মানুষের স্পর্শ হয়, কঠিন বিপদে মানুষ যখন নিপতিত হয়, কঠিন পেরেশানিতে মানুষ যখন পড়ে যায়, সে তখন ডাকতে থাকে কার? জোরে বলুন। মানুষ বিপদে হসপিটালে পড়ে ডাকছে কার? আল্লাহ আল্লাহ আল্লাহ। নার্সের মেয়েরা ইনজেকশন দিতে গিয়ে বেড লাফাচ্ছে, কি গো, বেড ভাইব্রেশন হচ্ছে, হ্যাঁ, আল্লাহ আল্লাহ আল্লাহ। নার্সের মেয়েরা বলছে এটা হসপিটাল, মসজিদ না, বলছে আল্লাহ আল্লাহ। 4-5 দিন হয়ে গেল, সুস্থ হয়ে গেল, আর বাড়ি ফিরলো, তো বললে চলো নামাজ পড়তে যাই। নামাজ তো বললে হসপিটালে আল্লাহ আল্লাহ করছে, এখন তো মসজিদে আল্লাহ আল্লাহ করছে, চল যাই। বললো ও ওখানে বিপদে পড়ে ডেকেছি, টাকার জোরে বেঁচে এসেছি। ইমান আছে? যদি কেউ বলে টাকার জোরে বেঁচেছি, ওর ইমান আছে বাবাজি? টাকার জোরে বেঁচেছে না আল্লাহ বাঁচিয়েছে বলছেন না কেন গো? কে বাঁচিয়েছে? টাকার জোরে, তাই তো? টাকার জোরে যদি কেউ বাঁচতে পারতো তাহলে তো ওই মাইকেল জ্যাকসন বেঁচে যেত, কি গো? হ্যাঁ, ওর মেডিকেল বোর্ড একটা মাইকেল জ্যাকসন গঠন করে রেখেছিল, মেডিকেল বোর্ড, তারপরেও সে বাঁচতে পারেনি। তো আল্লাহ বলছে টাকার জোরে তুমি কখনো বাঁচতে পারবে না। টাকা আছে আজ, কালকে থাকবে না, কিন্তু তুমি যদি আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমাকে বাড়িয়ে দেবে। যেটা বলুন সুবহানাল্লাহ। কোরআন কি বলছে? ফাইদা মাসাল ইনসানা দুররুদানা সুম্মা ইদা খাওয়াল্লাহু নি'মাতাম মিন্না। যখন আমি মানুষকে কোনো বিপদে ফেলি, কষ্টে ফেলি, দুঃখে ফেলি, যন্ত্রণায় ফেলি, সে তখন আমাকে ডাকতে থাকে। আর যখন দুঃখটা, কষ্টটা, যন্ত্রটা, পেরেশানিটা, টেনশনটা, ডিপ্রেশন দূর হয়ে যায়, তখন কি বলে? ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন। সে তখন বলে আমি আমার জ্ঞানে, আমার নিজের কেরামতিতে, নিজের অর্থে, নিজের জ্ঞানে, নিজের টাকায় তো আমি বেঁচে গেছি। কি গো, বলে না, বলে না, আমাদের অভ্যাস। আবার মানুষ বিপদে পড়লে দাঁড়িয়ে, উঠে, বসে, শুয়ে সবসময় আল্লাহ আল্লাহ করছে। এটাও আল্লাহ বলছে ফাইদা মাসাল ইনসানা দুররুদানা ফাইদা মাসাল ইনসানা। আল্লাহ বলছেন মানুষের যখন বিপদের স্পর্শ করে, কাইদান আও কাইমা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররাকা আল্লাম ইয়াদুনা দুররিম মাসা। পারা নাম্বার 11, পৃষ্ঠা নাম্বার 8, লাইন নাম্বার 10, আয়াত নাম্বার 12, সূরার নাম ইউনুস। আল্লাহ বলছে মানুষের যখন দুঃখ, কষ্ট স্পর্শ করে, দাঁড়িয়ে, বসে, শুয়ে আমার ডাকে। শুয়ে আল্লাহ, দাঁড়িয়ে আল্লাহ, খালি আল্লাহ আমার বাঁচা, কোনো ভাবে বাঁচিয়ে দাও। এইবার যখন দুঃখ, কষ্টটা দূর হয়ে গেল, এমন ভাবে মুখ ফিরিয়ে চলে যায় যেন কোনোদিন আল্লাহকে ডাকেনি। কি আছে না? নাই বলছেন না কেন? কষ্টে পড়ে আল্লাহ আল্লাহ আল্লাহ, পরীক্ষার আগে আল্লাহ আল্লাহ আল্লাহ, বিয়ের আগে দেখবেন নামাজ কাজা করে না। হ্যাঁ, কিছু মেয়ের মা আছে, পেটে বাচ্চা এসছে, তাহাজ্জুদ, ইশরাক, আউবিন, চাস, যত নামাজ সব পড়ছে। বাচ্চা হয়ে 2 বছর 3 বছর হয়ে গেল, ভাবি আর নামাজ পড়বে না, বললে এখন একটু এনজয় করতে হবে, আল্লাহর নাম ভুলে গেছে। পরীক্ষার আগে ছেলেরা খালি মসজিদে যাচ্ছে, খালি মসজিদে যাচ্ছে, হুজুর আজকে তাহাজ্জুদ কটায়? ফজরের সময় আমার ডেকে দেবে, ফোন করে বাবার বলছে আব্বা অ্যালার্ম দিয়ে রাখবে। আর পরীক্ষা হয়ে গেল, ব্যাস রেজাল্ট হাতে আসলো, পাস হয়ে গেল, জুমার দিন দেখি বসে বসে ফিফার খেলছে। সেটা কি রে, একটু আগে তুই এত নামাজ পড়লি, এখন আল্লাহ একই কথা বলছে, মানুষ বিপদে স্পর্শ করলে দাঁড়িয়ে, বসে, শুয়ে আমার ডাকে। যখন বিপদ থেকে উদ্ধার হয়ে যায়,
এমন ভাবে আল্লাহর সামনে থেকে চলে যায় যেন আল্লাহকে কোনোদিন ডাকেনি। এবার 25 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠা, 8 নম্বর লাইন, 51 নম্বর আয়াত, সূরার নাম হামিম সাজদা। আল্লাহ কি বলছে? ওয়া ইদা আনআমনা আলাল ইনসানি আরাদা ওয়া নাআ বিযানিবিহি ওয়া ইদা মাসসাহুশ শাররু আমি যখন মানুষকে কোনো কল্যাণ দিই, কোনো লাভ দিই, কোনো ভালো কিছু সুসংবাদ দিই, ও তখন পিঠ ফিরিয়ে আমার দিক থেকে চলে যায়। আবার যখন লোকটা বিপদে পড়ে তখন লম্বা লম্বা দোয়া শুরু করে দেয়। এটা মানুষের অভ্যাস। আল্লাহ বলছেন যখন ওকে কল্যাণ দান করি, যখন ওকে ভালো কিছু দান করি, ও তখন আমার দিক থেকে পিঠ ফিরিয়ে চলে যায়। আর যখন বিপদে স্পর্শ করে, কঠিন বিপদে পড়ে, তখন কি করে? লম্বা লম্বা দোয়া করে। আছে না নাই বাবা? তাই সকলে বলুন, সুখে দুঃখে কষ্টে সব জায়গায় প্রশংসা করব কার? আল্লাহর। এত সুন্দর ঘর কে করিয়েছে? আল্লাহ করিয়েছে। বাবা তোমার এতগুলো ছেলে মেয়ে কে মানুষ করিয়েছে? আমার আল্লাহ করিয়েছে। এত বড় সুন্দর কারখানা কি করে চালাচ্ছ? আমার আল্লাহর রহমতে চলছে। এটা আজ থেকে বলবো ইনশাআল্লাহ। বলুন, বলুন না ইনশাআল্লাহ। নিজের কোনো কেরামতি, নিজের কোনো জ্ঞান জাহির করা যাবে না। আর আল্লাহ বলছে যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। 13 নম্বর পারা, 15 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইন, 7 নম্বর আয়াত, সূরার নাম ইব্রাহিম। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তাহলে বাড়িয়ে দেব। জোরে হবে না? আর যদি তোমরা কুফরি করো, নাফরমানি করো, আমি আল্লাহ আখিরাতে তোমাদের জন্য শাস্তির ব্যবস্থা করেছি। খেয়ে প্রশংসা কার? জোরে বলেন। ঘুমানোর পরে প্রশংসা কার? আল্লাহর। বিয়ে করার পরে প্রশংসা কার? আল্লাহর। চাকরি পাওয়ার পরে প্রশংসা কার? আল্লাহ। খালি মুখে একটা কথা বলবেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বাড়িয়ে দেবেন কে? আল্লাহ। কোনোদিন বলবেন না যে ওই ডাক্তার সুস্থ করেছে, আমি আমার চাকরির দ্বারা আমি লাভ হয়েছি, আমার ছেলেগুলো আমাকে এই জায়গায়, এটা কখনো বলা যাবে না বাবা। সবকিছুর মালিক হলেন আল্লাহ। এই কথাটা লুকমান বলছে, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা আনিশকুরু লিল্লাহ। আল্লাহ লুকমানকে ধরে বলছে এদিকে আয়, তুই তো ছিলিস রাখাল, তুই তো ছিলিস কৃতদাস, তুই তো ছিলিস গোলাম, আমি আল্লাহ তোকে যে জ্ঞান দান করলাম এটা তোর কিন্তু নিজের কেরামতি না, জ্ঞান দিলাম আমি আল্লাহ, প্রশংসা হবে আল্লাহর। ওয়া মাই ইয়াশকুর ফা ইন্নামা ইয়াশকুরু লিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করলো, যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করলো সে আল্লাহর জন্যই করলো। ওয়া মান কাফারা, আর কেউ যদি বলে না এগুলো আমার নিজের কেরামতি, কি গো? অনেক লোক দামি ঘর বেঁধে দামি গাড়ি কিনে, না ভাই আমার যা চাকরি ছিল, আমার যা ব্যবসা ছিল, এগুলো আমার নিজেই আমি নিজে নিজে করেছি, বলে না? হ্যাঁ বলে। আল্লাহ বলছে যদি তুমি অমান কাফারা, যদি কেউ আল্লাহর সঙ্গে কুফরি করে, নাফরমানি করে, আল্লাহর কৃতজ্ঞ হয়, আল্লাহর অবাধ্য হয়, ফাইন্নাল্লাহ গনিয়ুন হালিম, শুনে রাখো আল্লাহ হলেন ধনী, আল্লাহ মহাধনী, আল্লাহ তোমার সম্পদের পরোয়া করে না। এটা আল্লাহ লুকমানকে শিক্ষা দিয়ে দিলেন। এবার আল্লাহ তাআলা হযরতে লুকমান হাকিমকে দ্বিতীয় শিক্ষা দিচ্ছেন। কি শিক্ষা দিচ্ছেন? এবার আল্লাহ লুকমানকে পরিচয় করে দিয়েছে। শুনেছেন আপনারা পরিচয়টা? করেছেন না করেন নাই? আল্লাহ লুকমানকে বলছে জ্ঞানী। এইবার লুকমান ঘরের মধ্যে দরজা বন্ধ করে দিয়ে ছেলেকে বলছে বাবা এদিকে আয়। ছেলে এসছে। আমরা ছেলের সঙ্গে কি করি? এই তুই স্কুলে যাস না কেন? পড়াশোনা করিস না কেন? সংসারে টাকা দিস না কেন? এই মদ খাস কেন? বলি না বলি না? বলি। কিন্তু লুকমান তিনি তো জ্ঞানী, তার ছেলেকে কি বলছেন? ছেলেকে ওয়াজ করছেন। ওয়াজ আমি একটু আগে প্রথমে বলেছি যে আপনি বাবা হিসাবে বক্তব্য করবেন ছেলের কাছে। এই জলসাটা হচ্ছে, আমার আগে মুফতি সাহেব 2 ঘন্টা বলে গেছে, আমিও 2 ঘন্টা কিছু কম বেশি বলবো, কিন্তু 364 দিন তো আর জলসা হবে না। কিন্তু আপনার সন্তান, আপনার বিবি, আপনার স্ত্রী, আপনার বাচ্চা 364 দিন তাহলে বক্তব্য শুনবে কার? কি গো শুনছেন আপনারা? আপনার বাড়িতে যদি কোনো আলোচনা না হয় ইসলামের, আপনার বাড়িতে যদি কোরআনের কোনো গবেষণা না হয়, তো আপনার বাড়ি তো কবরস্থান হয়ে যাবে। এই জন্য মাঝে মাঝে সন্তানকে সাথে নিয়ে বক্তব্য শোনাবেন। মা তার মেয়েকে নসিহা করবেন, বাপ তার ছেলেকে নসিহাত করবেন।